হরে কৃষ্ণ। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ। আর আজকে যাচ্ছি মায়াপুর। তো বনগাঁ থেকে মায়াপুর জার্নিটা কেমনভাবে তোমরা যাবে টোটাল আজকে গাইড করে দেবো। চলো কথা হচ্ছে যেতে যেতে। তো আমরা এখন বাড়ি থেকে বেরোবো, এই যে দুজনে রেডি হয়ে গেছি, বুনু আর আমি। তো চলো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। বনগাঁ থেকে কীভাবে তোমরা মায়াপুর যাবে পুরোটাই তুলে ধরবো। আর মায়াপুর গিয়ে কি হবে না হবে কি করবো সেটাও তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে মাম্মাম এখনও ছোটো, তাই ওকে নিয়ে যেতে পারছি না। আর এই যে হচ্ছে তোমাদের বৌদি ভাই। তো চলো, মাম্মাম এখন বাড়ি থাকছে। টাটা। বনগাঁ থেকে তোমাদের সঙ্গে সেইভাবে কথা হয়নি। আর এখন আমাদের ট্রেনটি রানাঘাটে কিছুক্ষণ দাঁড়ানোর পরে, এটি হচ্ছে বনগাঁ থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর যায়। রানাঘাটে এসে 7 থেকে 8 মিনিট দাঁড়ায়। তো বনগাঁ থেকে সেইভাবে কথা বলতে পারিনি, তার জন্য রানাঘাট এসে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে রানাঘাট স্টেশন থেকে ট্রেনটি এখন ছাড়লো। কৃষ্ণনগর যেতে ঠিক ওই 30-32 মিনিট লাগবে যদি ঠিকঠাক সময় পৌঁছায়। ট্রেনটা দেখো একটা লাইন থেকে একটা লাইনে যায়, ঠিক কেমন লাগে এই দেখো। দেখেছো, আমরা একটা লাইনে আরেকটা লাইনে আমাদের ট্রেন চলে যাচ্ছে। সামনে থেকে কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল দাঁড়িয়ে আছে। আর এই সেই রানাঘাটের সিনেমা হল, সুরেন্দ্র যে সিনেমা হলটি আছে, এই দেখো সুরেন্দ্র। কোনো কথা নেই, বার্তা নেই, ক্যামেরা ধরে ট্রেনের মধ্যে দুজন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো পোজ দিতে থাকলাম। তাই ভিডিওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেই তোমাদের দেখালাম। দেখো, আর কিছুই না। রানাঘাট থেকে ট্রেনটি কৃষ্ণনগরে আসতে ঠিক ওই 30 থেকে 32 মিনিট সময় লাগলো। এখন কৃষ্ণনগর ঢুকতে ঠিক 1 মিনিট সময় লাগবে, তার মধ্যে স্টেশনে ঢুকে যাবে। দেখো, অবশেষে ট্রেনটি কৃষ্ণনগর ঢুকলো। এই 32 মিনিট মতো সময় লাগলো। রানাঘাট থেকে বনগাঁ থেকে বেশি সময় লাগে না, ঠিকঠাক পৌঁছালে 1 ঘন্টার মধ্যে কৃষ্ণনগরে পৌঁছে যাবেন। এবার নামতে হবে, উল্টো সাইডে গেট পড়েছে। চলো। ট্রেন থেকে নেমেই আমার প্রচণ্ড খিদা পেয়েছিল, তাই পরোটা খেয়ে নিলাম, নিরামিষ পরোটা। এইটা খেয়ে আবার যাবো অটো ধরতে, অটো স্ট্যান্ডে। তো চলো, স্কিপ করো না, দেখতে থাকো। তো কৃষ্ণনগর নেমে অটো স্ট্যান্ডে চলে এসেছি। টোটো আছে এখানে, টোটো 50 টাকা, কেউ নেবে 40 টাকা। আর এইখান থেকে মায়াপুর যেতে অ্যাকচুয়ালি অটোতে 20 টাকা কি 25 টাকা লাগে। এই দেখে নাও স্ট্যান্ডটা। তোলা যেতে একদম প্রথমের দিকে যে ওভারব্রিজটা আছে তার উল্টো সাইডে চলে আসলে 1 নম্বর প্ল্যাটফর্মের তার পাশেই রয়েছে এই অটো স্ট্যান্ডটি। এইখানে চলে আসলে আপনি অল্প পয়সায় যেতে পারবেন মায়াপুর ঘাট পর্যন্ত। তো চলো, আমরা অটোতে করে যাব, তারপরে ঘাটে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই তো সুমনা রোদ্রে কষ্ট পাচ্ছে প্রচুর। অটোতে উঠে পড়লাম। আর আজকে একটা কথা খুব মনে পড়ছে, চন্দন ভাই তোকে খুব মনে পড়ছে। এই মায়াপুরে আসার কথা ছিল আমার আর তোর, তো তোর সঙ্গে আসা হয়নি, তুই অনেক দূরে কাজে চলে গেছিস। যা হোক, তুই বাড়িতে আয়, তারপরে আবার ঘুরতে আসবো। টিকিট কেটে নিতে হয়, টিকিট মাত্র 3 টাকা করে। তারপরে লঞ্চঘাট একটুখানি। সুমনাকে পাঠিয়ে দিয়েছি টিকিট কাটতে। এই যে টিকিট কেটে ম্যাডাম চলে এসছে। কোথায় টিকিট দিচ্ছে? এই দেখো, এবার প্রচণ্ড রৌদ্রের মধ্যে গিয়ে দাঁড়াতে হবে। কেমন লাগছে সুমনা? মায়াপুর আসবা, কষ্ট করবা না। প্রচুর লোক, লঞ্চ ভরে গেছে। এই যে উঠতে হবে, এবার নৌকাতে উঠে গেলাম। ওই সামনে গিয়ে গঙ্গা। কষ্ট হবে জেনে বোনকে নিয়ে টোটোতে উঠবো, তাই বার্গেনিং করছিলাম। যা হোক, 5 টাকা করে ভাড়া, দুজনের 10 টাকা, তাই টোটোতে উঠে পড়লাম। চলো ইস্কনে। শেষে পৌঁছে গেলাম মায়াপুর 1 নম্বর গেট ইস্কনের। এটা এটা হচ্ছে 1 নম্বর গেট। জুম করে দেখিয়ে দিই, এই দেখো। আর এই যে এন্ট্রি দুয়ার, আর এই পাশ দিয়ে বেরোনো এক্সিট।
প্রথমে একটা জিনিস দেখিয়ে দিই, তো এটা হচ্ছে যে নতুন ইস্কন মন্দিরটা হচ্ছে সেইটা। আর এইখানে তুমি যে যে মন্দিরগুলো যেখানে প্রসাদ হয় সেই মন্দিরের এইখান থেকে কুপনটা নিতে হবে এবং প্রসাদ নিতে হবে, ঠিক আছে? তো আমরা যেহেতু প্রথম ঢুকে গেছে এই জন্য কুপনটা প্রথমত নিয়ে নেব। এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, ওই কুপনে মহাপ্রসাদে থাকে খিচুড়ি, তারপরে অন্ন ভাত সবজি ডাল এইগুলো। আর এই পাশে আছে অন্ন ডাল ভেজ পকোড়া আর ডাল সবজি রুটি এইগুলো দেয়। দুটো মহাপ্রসাদের কুপন নিয়ে নিলাম দুজনের জন্য প্রথম ঢুকেই, যেহেতু খেতে তো হবেই, এসছে মহাপ্রসাদই নেব। চলো ভিতরের দিকে যাবো, দেখাবো ইস্কন। এটা হচ্ছে পুরনো ইস্কনের যে গেটটা, পুরনো ইস্কন মন্দিরে ঢোকার জন্য মেইন গেট। এটা হচ্ছে সেই পুরনো ইস্কন মন্দিরটা যেখানে এখনও চালু রয়েছে এটা। আর এখানে সন্ধ্যার সময় আসলে খুব সুন্দর ঝর্ণা দেখা যায়। আর এইটা হচ্ছে নতুনটা, একটু দূর থেকে না হলে নতুনটা বোঝা যাবে না ভালো করে, কারণ এতটা বড় কি বলবো, কিছু বলার নেই। তো দূর থেকে দেখাবো খুনি। এটা পুরনোটা, এটার উচ্চতাটা খুব একটা বেশি না। আর একটা জিনিস, কাঠগোলাপ। এই দেখো এই মায়াপুরে আসলে কাঠগোলাপ দেখা যায় খুব সুন্দর, ঠিক আছে? ফুল হয়নি এখনো বড় মন্দিরটার কাজ চলছে প্রচুর। এই রোদ, তাও তার মধ্য দিয়ে অনেক লোকজনের ভিড় জমেছে মায়াপুরে এই ইস্কন মন্দিরে। নতুন মন্দিরটায় কাজ হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে নয়েজ আসছে, অনেক মেশিনপত্র চলছে। তো কিছু মনে করো না বন্ধুরা, ভিডিওটা এই বলে স্কিপ করে যেও না যে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে। আর আমি আওয়াজটা বন্ধও করে রাখতে পারছি না, যেহেতু আমাকে ভয়েস দিতে হচ্ছে। রাগ করো না, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখে প্রবেশ করতে হবে, এই লাইন দিয়ে প্রবেশ করছে কাউন্টারে। এখানে পয়সা নেয় না, আগে তো অনেক এসছি কিন্তু পয়সা কোনো দিনও নিতে দেখিনি, এখনও হয়তো নেয় না। তারপরে এখানে ফুডের কিছু কাউন্টার রয়েছে যেগুলো আগে ছিল না। আগে ছিল না বলতে হয়েছে তাও 5-10 বছর হচ্ছে এখানে করেছে, তার আগে এখানে ছিল না এগুলো। মন্দিরটা তো দেখালাম, এবার আমরা এগুলো দেখো, কেক দেখো, ভ্যানের মধ্যে কেক করে রেখে দিয়েছে। এবার আমরা যাব গোশালা, তার যেখানে গরু রাখা হয়। এই মায়াপুরের যত গরু আছে সেই গোশালাতে যাব। আমাদের গৌমাতাকে রাখা হয় যেখানে। আর এই বইয়ের স্টল, বুকের স্টল অনেক জায়গায় করা আছে। এই ধর্ম নিয়ে যে বইগুলো পাওয়া যায় সব বইগুলো এখানে পেয়ে যাবে। এদিকে হচ্ছে গোশালা, মিউজিয়াম, অনেক কিছু আছে। তারপরে তোমার সন্ধ্যাবেলায় যেখানে তোমার আরতিটা হয়, তো এই সাইডটা দিয়ে গিয়েই, এই সাইডটা একদম বাঁ পাশে ঢুকে গেলে ওই যেখানে আরতিটা হয় ওইখানে। মায়াপুর ঝালমুড়ি স্টল, চাউমিন, ক্রিস্পি, পনির হাক্কা। এই দেখো এই দোকানগুলো রয়েছে যেখানে মালা, তারপরে ঘি, ফটো ফ্রেম, ফটো বুক। এখানে টিকিট আছে 20 টাকা কি 40 টাকা? 40 টাকা, ডিসকাউন্ট 10 টাকা। মায়াপুর এইখানে টিকিট কেটে ঢুকতে হয় দেখার জন্য। আগে পরে দেখা হয়েছে, আমি দেখেছি এর মধ্যে, কিন্তু সুমনা দেখেনি। ঠিক আছে, চলো আগে আমরা গোশালাটা দেখে আসি। যদি সোজা যাও ডান পাশে গিয়ে পাবে যেখানে তোমার সন্ধ্যা আরতি হয়। আর এই যাচ্ছে যে নতুন ইস্কন মন্দিরটা হচ্ছে বড়, সেটা এইখান থেকে খুব ভালো লাগবে। এই দেখো পুরোটা দেখতে পাবে এখান থেকে আশা করি। তাও গাছ রয়েছে দেখা যাচ্ছে না। আর
আর এখানে যাত্রী নিবাস মানে বসার জায়গা করা হয়েছে প্রচুর। এটা হচ্ছে সেই গৌড় কুঠির, ঠিক আছে। অনেক ভিডিওতে তোমরা দেখেছো এই গৌড় কুঠির তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যের ঘর পাওয়া যায়। এখানে 100 টাকায়ও ঘর পাওয়া যায়, 250 টাকা, 100 টাকা। যেগুলো উপরে টিনের চাল আছে কিন্তু পাকা করা, সাইডে ইটের অল করা আছে, সেইগুলো 250 টাকা। আর টিনের যেগুলো বেড়ার ঘর একদম, সেইগুলো এখানে আসলে 100 টাকা। আর এই দিকটা হচ্ছে গোশালা, হয়তো শুনেনি দাদা, বলছি গোশালাটা এইদিকে, এইটা দিয়ে শীতকালে আসলে এখানে ফুলের খেলা দেখা যায়। শীতকালে আসলে এইসব জায়গা পুরো ফুল দিয়ে ভরা থাকে, ফুলের গাছ দিয়ে। তো চলো এরপরে গিয়ে তোমাদের সঙ্গে গোশালায় গিয়ে কথা হবে। সুমনা, তোমার কেমন লাগছে মায়াপুর এসে? এখনো তো পুরোটা কিছু দেখতে পারলে না। হ্যাঁ, এইগুলো সব নতুন করেছে বুঝলে, আগে ছিল না। মায়াপুরে এত ডোনেশন, টাকা পয়সা কোথায় রাখবে? তাই জন্য নতুন নতুন কটেজ, রুম সব থাকার জন্য যাত্রী নিবাস। ভিউটা কেমন? এই জায়গায় আসলে সত্যি মনে হয় যে এখানে সেই কৃষ্ণর কদম গাছ, এখানে আসলে বোঝা যায় এত বড় বড় কদম গাছ দেখা যায় এখানে। আর এখানে বিয়ের অনুষ্ঠান হয়, দেখো কত বড় প্যান্ডেল করেছে, সেটা বাইরে কোথাও হয় না। এখানে বিয়ের একটা রিসেপশন অনুষ্ঠান আছে। পদ্মর চাষ করেছে এখানে, তবে ফুল হয়নি। আর মোটামুটি 2 মিনিট গেলেই আমরা গোশালাটা দেখতে পাবো। এই দেখো একটা ঘর, একটু জুম করে দেখাই। ঘরের উপরে ঘাস জন্মে গেছে, বিসলি বা সোনের ঘর, অনেক পুরানো। মায়াপুরে আসলে দেখা যায় এখনো। এটা হচ্ছে গোশালার গেট। এই দেখো গরুর গাড়ি, দেখো এরকম গরুর গাড়ি দেখেছো কেউ তোমরা? যদি দেখে থাকো কমেন্ট করবে, যদি না দেখো মায়াপুরে এই গোশালায় এসে দেখে যাবে। প্রচুর যাত্রী যায় এই গরুর গাড়িতে। 10 টাকা করে এক মন্দির। শ্রী শ্রী গোশালা দর্শন করুন। এবার আমরা গোশালার উপরে যাব। এখানে অনেক কিছু পাওয়া যায়, দইয়ের লস্যি, দই, ক্ষীর। আর এই যে একটা কৃষ্ণ, সব গরু কোথায় গেছে? এই হচ্ছে সেই মায়াপুর ইসকনের গরুগুলো গোশালায় রাখা রয়েছে। দেখো ওই পাশের গোলটা ফাঁকা, এখন এইখানে পুরো ফাঁকা, হয়তো মাঠে খাওয়াতে নিয়ে গেছে। আর এই গরুগুলো এই যে আমাদের গোমাতা, যা আমরা পুজো করি। এইগুলো তো সব থেকে বিগ সাইজের গরু। এই দিকেও প্রচুর রাখা রয়েছে, একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এইটা কি খাবার পাওয়া যাচ্ছে? একটা ও গরুকে খাওয়ানোর জন্য খাবার কিনে খাওয়াতে পারো। এই দেখো সাইজ দেখেছো? এই দেখো কি জিনিস, এই একটা দেখো, এই পাশেও ভরা, প্রচণ্ড রোদ তো। এখন স্নান করাচ্ছে, এই দেখো। এই দেখো সুমনা আবার আদর করে দিচ্ছে গোমাতাকে। তো আজকের জার্নিংটা শুরু করেছিলাম বনগাঁ থেকে। বনগাঁ থেকে সোজা এসেছিলাম রানাঘাট। রানাঘাট থেকে কৃষ্ণনগর ধরে চলে এসেছি মায়াপুরে। মায়াপুর মোটামুটি গোশালা পর্যন্ত তোমাদের দেখিয়েছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই স্টপ করছি। নেক্সট পার্টে মায়াপুরে এসে কী খেলাম না খেলাম এটাও দেখাবো তোমাদের। স্কিপ করবে না, পরের পার্টটাও আসবে, দেখে যাও।
ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা দেখছিলে ট্রাভেল ফুড অ্যান্ড ব্লগ, আমি আইডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও দেখার জন্য, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও, তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে। টাটা।